নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন গতকাল রাত্রে আপনাদের সম্পর্কে ঠিক কি ভাবছিলেন। উনি কি গতকাল রাত্রে আদৌ আপনাদের করেছেন মিস? আজকে আমরা এই সব কিছুই জানবো আপনার পার্সনের লেট নাইট ফিলিংস। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারা হতে যার পার্সনকে সুপ্রভাত এবং গুড মর্নিং জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। তো গতকাল রাত্রে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন? গতকাল রাত্রে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন আজকে এই মুহূর্তে এই সুন্দর সকালে আমরা জানতে শুরু করব। আপনার পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে কি স্পেশাল কথা ভাবলেন। ওকে, সো এখানে 4 অফ সোর্ডস, নাইট অফ কাপস, একটার পর একটা সুন্দর কম্বিনেশনের কার্ড আসছে। বাবা, নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট। এখানে 4 অফ ওয়ান্ডস এসে গেছে, 6 অফ ওয়ান্ডস এসে গেছে, ওকে, পেজ অফ ওয়ান্ডস এসে গেছে। অর্থাৎ এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ওয়ান্ড এনার্জি আপনার পার্সনের মধ্যে, অর্থাৎ আগুনে এনার্জি, ফায়ারি এনার্জি, প্যাশনের এনার্জি, কারেজ, রাগ, একদম রেড কালার ফিলিংসের যে সমস্ত এনার্জি আপনার পার্সনের মধ্যে ছিল কালকে রাত্রে, ভীষণ ভীষণ ভারী আপনাদেরকে কেন্দ্র করে। সো এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে আপনাকে কেন্দ্র করে এমন কিছু একটা চিন্তা ভাবনা, এমন কিছু একটা রিয়াকশন ওনার মনের মধ্যে ঘটছে যে উনি আপনাকে নিজের মন থেকে সরাতে পারছেন না, চেয়েও আপনাকে ভুলতে পারছেন না। আপনার পার্সন না এই মুহূর্তে ওনার মনের অবস্থা, মানে যতটা আমরা গতকাল রাত্রের ফিলিংসকে কাউন্ট করছি, তো গতকাল লেট নাইট থেকে নিশ্চয়ই এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে যে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে টোটালি ঘেঁটে রয়েছেন। উনি আপনার কথা ভাবছেন, কেন ভাবছেন বুঝতে পারছেন না। উনি আপনাকে মিস করছেন, কেন মিস করছেন বুঝতে পারছেন না। উনি আপনাকে মিস না করেই বা কি করবেন, সে উত্তরও ওনার কাছে নেই। উনি কেন আপনাকে মানে এত মানুষ থাকতে উনি আপনাকেই বা কেন মিস করছেন, আপনাকে কেন্দ্র করে কেন উনি এত ট্রিগার হচ্ছেন, কিছুতেই কিছু বুঝতে পারছেন না। আর এই সমস্ত ফিলিংস থেকে পারছেন না বেরোতেও। তো এখানে আপনার পার্সনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের মেন্টাল অ্যালকেমি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে যাচ্ছে আমাদের রিডিং 4 অফ ওয়ান্ডসের কার্ড দিয়ে, সরি 4 অফ সোর্ডসের কার্ড দিয়ে। আমার নিজেরও কথা গুলিয়ে যাচ্ছে। আপনার পার্সন এতটাই ঘেটে রয়েছেন, এতটাই গুলিয়ে রয়েছেন, এতটাই কনফিউজড রয়েছেন, বুঝতে পারছেন না যে কেন ওনার মনে আপনাদেরকে কেন্দ্র করে এত কিছু ঘটছে, যে এখানে কিন্তু সেটার এফেক্ট পড়ে যাচ্ছে আমার প্রতিও। এখানে গতকাল রাত্রে আপনার পার্সনের অবস্থাটা কিরকম ছিল জানেন তো? উনি শুয়ে আছেন, উনি ঘুমাতে চেষ্টা করছেন, উনি চোখ বন্ধ করছেন কিন্তু উনি ঘুমাতে পারছেন না। উনি মানে মনে মনে ভাবছেন যে এই রাতটা কতক্ষণে শেষ হবে। উনি যেন একটা কোনো সময় পেরিয়ে যাওয়ার অপেক্ষা করছেন, অর্থাৎ এই সময়টা যে কোনো না যে কোনোভাবে পার হয়ে যাবে আর ওনাকে আপনার কথা আর ভাবতে হবে না। মানে এখানে গতকাল রাত্রে না আপনার পার্সন আপনার প্রতি ওনার যা কিছু ফিলিংস, ওনার যা কিছু মনে হওয়া, সেটা থেকে প্রাণপণে পালানোর চেষ্টা করছিলেন। আপনার পার্সন এখানে যতবার নিজের থেকে, মানে এই পালানো কিছুটা যেন নিজের থেকেই নিজে পালিয়ে যাওয়া। গতকাল রাত্রে না ইনি আপনার কাছ থেকে, আপনার স্মৃতির কাছ থেকে, আপনার এই যে গভীর ভালোবাসার এনার্জি, আপনার এনার্জির কাছ থেকে বারবারই পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু বারবারই উনি ধরা পড়ে যাচ্ছিলেন। এবং আপনার পার্সনের মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের এমন এনার্জি কাজ করছিল যেন উনি কোনো রকম কোনো কিছু জানতেও চান না, উনি কোনো রকম কোনো কিছু শুনতেও চান না, উনি শুধুমাত্র নিজের চিন্তাভাবনার মধ্যে ডুবে থাকতে চান। এবং এখানে হয়তো এটা কোনো রকম কোনো চরম বাস্তবতার আঘাতও হতে পারে যে আপনার পার্সন হয়তো কোনো একজন মানুষকে মানে অতিরিক্ত বেশি ভালোবাসতেন, অতিরিক্ত বেশি ভালোবাসতেন। তো সেই ভালোবাসা থেকে এনাকে এতটা আঘাত পেতে হয়েছিল যে ইনি না আর কাউকে সেভাবে ট্রাস্ট করতে পারেন না, ইনি আর কাউকে সেভাবে নিজের মনের কাছে জড়িয়ে নিতে পারেন না। আর ইনি আপনার প্রতি এনার যে ফিলিংস, ইনি সেই ফিলিংসটাকে বিশ্বাস তো করেন, ইনি সেই ফিলিংসটাকে বুঝতে তো পারেন, কিন্তু চেতন মনে উনি সেটাকে এত বেশি বিচার বিবেচনা অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়ে ডিসকাস করেন নিজের সাথে নিজে, যে সেখান থেকে ইনি কিছুতেই কোনো পজিটিভ অ্যান্সার পান না। সাপোজ আপনি কোনো একটা কথাকে বারবার ভেবে চলেছেন, একই কথাকে আপনি বারবার নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করছেন, আচ্ছা এটা কি এরকমভাবে হবে, আচ্ছা এটা কি এরকমভাবে হবে। বারবার আপনি যখন প্রশ্ন নিজেকে করতে থাকছেন তখন সেই জিনিসটা যদি হবারও হয়
যদি সেটা হওয়ার 100% চান্স আছে আপনি বুঝতে পারছেন, তবুও সেটাকে কেন্দ্র করে কিছু একটা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে ঘিরে বসে। আপনার মনে হতে থাকে যে না, এটা হবে না, এটা সঠিক নয়। আপনার পার্সনের অবস্থাও কিছুটা সেরকম। অতীতে হওয়া কোনো ট্রিগার, অতীতে পাওয়া কোনো কষ্ট, আর তার উপর আপনার উপস্থিতি ওনার মনের মধ্যে, ওনার জীবনে, ওনার এনার্জিতে ওনাকে আরও বেশি বেশি ট্রিগার করছে, যাতে উনি নিজের মনের মধ্যে নিজে ডুব দেন, যাতে উনি নিজেকে নিয়ে একটা গভীরভাবে চিন্তা ভাবনা করেন। এই যে ঘড়ির কাঁটা ঘুরছে, এই মানুষটা এই যে তার উপর শুয়ে পড়ে কাইন্ড অফ অপেক্ষা করছে। এখানে অপেক্ষা নয়, এখানে এনাকে বলা হচ্ছে যে সময় যতটা যাচ্ছে তুমি নিজের উপর কাজ করো, তুমি নিজেকে ট্রেন করো, তুমি নিজেকে ম্যাচিওর্ড করো, তুমি নিজেকে ভালো কিছু রিসিভ করবার জন্য, ভালো কিছু ডেলিভার করবার জন্য তৈরি করো। এটা আপনার পার্সনের প্রতি একটা ইউনিভার্সাল গাইডেন্স বা মেসেজ, সেটা ওনার উপর বারবারই ডেলিভার হচ্ছে। এখানে আপনার পার্সনের মনের মধ্যে একটা গভীর লাভ ফিলিংস তো অবশ্যই আছে। আপনার পার্সন আপনার প্রতি গতকাল রাত্রে একটা অদ্ভুত টাইপের ম্যাগনেটিক পুল, যেন কোনো কিছু ওনার সোল, ওনার মন, ওনার সমস্ত এনার্জিকে ওনার মধ্যে থেকে আপনার দিকে যেন টেনে নিয়ে যাচ্ছে, এবং উনি যেন ওনার পুরোটা মনকে দিয়েই গতকাল রাত্রে আপনাকে মনে করছিলেন। এই মানে নাইট অফ কাপস এমনিতে কোনো রকম কোনো ম্যানিফেস্টেশনের কার্ড তো নয়, বাট এই ছবিটা আমি যত মানে আজকে যেরকমভাবে আমি যা দেখছি, আমার এটা দেখে এরকম টাইপের ফিল আসছে যে কোনো একটা মানুষ যেন কাউকে খুব মন থেকে ম্যানিফেস্ট করছে, নিজের লাভ ফিলিংস, নিজের এনার্জি তাকে খুব পিওরভাবে পাঠাচ্ছে। অর্থাৎ এখানে আপনার পার্সন যেন গতকাল রাত্রে বলতে চাইছিলেন যে যে ইউনিভার্সাল শক্তিরা, তোমরা আমার মনের কথাটা বোঝো, আমার এই ফিলিংসের কথাগুলোকে শোনো, যতটা সম্ভব আমার পার্সনকে গিয়ে আমার ভিতরে যে ফিলিংস চলছে, আমার ভিতরে যে যে উথাল পাথাল চলছে, সেগুলো গিয়ে তোমরা দয়া করে আমার পার্সনকে বলো। আমি এখানে দরকার হলে আমার ভিতর থেকে আমার আত্মা, আমার সোল, তাতেও আমি দরকার হলে আমার মেসেজকে টাইপ করে আমি আমার পার্সনের জন্য দিয়ে দেব। মানে এখানে আপনার পার্সন আপনাকে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেরকম কোনো জায়গায় মেসেজ তো আপনার জন্য টাইপ করতে পারছেন না। সেটা যে কোনো কারণেই হোক না কেন, কোনো বাস্তবতার বাধা, কোনো চেতন মনের বাধা, কোনো সিচুয়েশনের বাধা, যে কারণেই হোক না কেন, উনি আপনার প্রতি মেসেজ তো টাইপ করতে পারছেন না নিজের হাত দিয়ে, বাট নিজের মনে, নিজের সোল লেভেলে উনি কিছু একটা আপনাকে কনভে করার জন্য, কিছু একটা আপনাকে বলে প্রকাশ করবার জন্য, আপনার সামনে আনবার জন্য তৈরি। এবং এখানে ব্যাকগ্রাউন্ডে একটা জানালা বা একটা আয়নার মতন কিছু আছে, এবং আয়নাটা যেন এখানে জানালার মতোই রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এখানে এই মানুষটা জানালা দিয়ে নিজের কথাকে পাঠাতে তো চাইছে, কিন্তু সেখানেও তার নিজের কথা, নিজের ভালোবাসা রিফ্লেক্ট হয়ে তার দিকে ফিরে আসছে। অর্থাৎ এখানে আপনারা একে অপরকে মিরর করছেন। এখানে গতকাল রাত্রে উনি আপনাকে যতটা মিস করেছিলেন, আপনিও কাইন্ড অফ ওনাকে হয়তো ততটাই মিস করতে শুরু করেছিলেন। খুব সুন্দর একটা প্রেমের যে কাহিনী, খুব সুন্দর একটা ভালোবাসার যে গল্প, যেটা আমাদের সবাইকে কাইন্ড অফ উদ্বুদ্ধ করতে পারে, এরকমই কোনো কিছু এখানে উঠে আসছে। ভীষণ ভীষণ সুন্দর এনার্জি। মানে এখানে একটা কথা কি জানেন, যে জীবনে বিরহ, জীবনের সব কিছুই সুন্দর। জীবনে অপেক্ষা থাকলে সেটাও সুন্দর, জীবনে বিরহ থাকলে সেটাও সুন্দর, জীবনে বিচ্ছেদ থাকলে সেটাও সুন্দর, জীবনে ভালোবাসা থাকলে সুন্দর, জীবনে রাগ থাকলে সুন্দর, জীবনে অভিমান থাকলে সুন্দর। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, এভরি মিলিমিটার, এভরি ইঞ্চ, সব কিছু সুন্দর। জীবন মানেই সুন্দর। আর এখানে মানে একটা মানুষের সাথে একটা মানুষের বিচ্ছেদ যখন হয়, আপনারা হয়তো অনেকেই বলবেন যে বিচ্ছেদ সুন্দর, বিচ্ছেদে তো এত কষ্ট পেলাম, বিচ্ছেদে তো ভিতরটা ভেঙে গুড়িয়ে গেল। অ্যাকচুয়াল কি জানেন, এই যে কারোর সাথে যখন আপনার বিচ্ছেদ ঘটে না, আপনার জীবনে একটা তো কিছু খালি ভাব আসে, আপনার জীবনে তো একটা কিছু হলনেস এসেই যায়। তো সেই জায়গাটা আপনাকে নিজেকে দিয়ে পূরণ করতে বলা হয়। আপনার নিজের মধ্যে কি আছে সেই দিকে তাকাতে বলা হয়। অনেক সময় আমরা কারোর সাথে থাকলে আমাদের ভিতর কি আছে আমরা সেটাকে উঁকি মেরে দেখতে পারি না, কিন্তু যখন আমাদের জীবনে কোনো খুব কাছের কেউ, তার সাথে আমাদের কোনো বিচ্ছেদ ঘটে বা আমাদের জীবনে কোনো রকম কোনো দুঃখের পরিস্থিতি আসে, তো তখন না সেই জায়গাগুলো, সেই যে ফাঁকা ভাব নিজের মধ্যে আমার কি আছে, সেই জিনিসটা আমাদের চোখের সামনে ধরা পড়ে। এখানে আপনার পার্সনের মনের মধ্যে আছে তো অনেক কিছু, অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু আপনাকে কেন্দ্র করে সফল হতে চাওয়া, এই সব কিছুই তো ওনার মনের মধ্যে আছে, কিন্তু মুখে বলতে কোথায় যেন কি একটা বাধা। এখানে মুখে বলতে আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের বাধা রয়েছে। আপনার পার্সন এখানে মানে বলতে পারা যেতে পারে একরকম
ভীষণ একটা আপনাকে আপনার প্রতি একটা প্রচুর টাইপের একটা আকর্ষণ আছে, ভীষণ ভীষণ ধরনের একটা ওনার মধ্যে একটা অ্যাট্রাকশন আছে। আপনার পার্সন এবং আপনার মধ্যে যে বন্ডিংটা, সেটা আপনার পার্সন সব থেকে স্পেশাল বন্ডিং বলেই ফিল করেন। এবং এখানে আপনার পার্সন এটা হয়তো চান যে আপনার আর এনার মধ্যে যে কোনো না যে কোনোভাবে একটা হ্যাপিলি এভার আফটার হয়ে যাক, আপনার আর এনার মধ্যে যে কোনো না যে কোনোভাবে রিলেশনশিপটা একটা সাফল্যের পথে হাঁটুক, এটা আপনার পার্সন চান লিটারালি। সেটা যেভাবেই হোক না কেন, এটা হোক ইনি চান। কিন্তু এখানে মেন গল্পটা হচ্ছে যে আপনার পার্সন এটা ঠিক কি করে করবেন সেটা বুঝতে পারেন না। আইদার এই মানুষটা কোনো রকম কোনো ম্যারেজের মধ্যে আছেন, বা এনার কোনো ম্যারেজের কথাবার্তা চলছে, বা কোনো এনগেজড হয়ে যাওয়া কোনো কমিটেড রিলেশনশিপ হওয়া, বা ইনি হয়তো অন্য কোনো সম্পর্কে নিজেকে ব্যস্ত করতে চাইছেন শুধুমাত্র আপনার স্মৃতিকে, আপনার ভালোবাসাকে মন থেকে দূর করবার জন্য। এবার অনেকে ভাববেন যে এত যখন ভালোবাসে তখন কেন আসছে না, তখন অন্য কোনো সম্পর্কে নিজেকে জড়াবে, এটা আবার কেমন কথা। অ্যাকচুয়ালি মানুষ যখন নিজের সত্তা, নিজের ইগোর হাতে নিজে বন্দী হয়ে যায়, মানুষ যখন নিজের অন্তরের কথাকে নিজে শুনতে চায় না, ঠিক তখন কিন্তু মানুষ এই ধরনের কাণ্ডগুলো ঘটায়। যেসব মানুষদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স, ক্ল্যারিটির অভাব থাকে, তারা নিজেদেরকে চিনতে পারেন না, এবং তারা অনেক ক্ষেত্রে কি করেন, কোনো একটা মানুষকে ভালো লেগেছে, তার প্রতি মনটা খুব ভালনারেবল হচ্ছে, সে ভাবলো যে আমি ওখানে গেলেই দুর্বল হয়ে যাব, অমুকের সামনে আমার দুর্বলতা ধরা দেওয়া একদমই উচিত হবে না, এই জায়গা থেকে আমি যতই হ্যাপিনেস পাই না কেন, আমার যতই ভালো হোক না কেন, এখানে না গিয়ে আমি বরং অন্য কোনো কিছু করব, অন্য কাউকে কিছু বলবো, অন্য কোনোভাবে রিলেশনশিপ তৈরি করব। মানে এটাও এক ধরনের মানুষের প্রতি প্রেজুডাইজড হয়ে যাওয়া। সো এখানে আপনার পার্সনের মনের মধ্যে এটাও একটা চিন্তার কারণ যে আইদার ইনি আপনাকে কোনো একটা কমিটমেন্ট দিতে চান, বা এনাকে আপনার কাছে আসতে গেলে কোনো কমিটমেন্ট থেকে, কোনো একটা রিলেশনশিপ থেকে, কোনো এনগেজমেন্ট থেকে, কোনো কংক্রিট সম্পর্ক থেকে এনাকে বেরিয়ে আসতে হবে, সেই চিন্তাভাবনা এনাকে করতে হবে। এটা কোনো ক্ষেত্রে ফ্যামিলির এগেনস্টে গিয়ে ডিসিশন নেওয়ার ব্যাপারও কিন্তু হতে পারে। অর্থাৎ ফ্যামিলি, কোনো স্ট্রং ইউনিয়ন, কোনো স্ট্রং বন্ড, সেটার বাইরে গিয়ে একটা নিজের সিদ্ধান্তকে নিজে কার্যকর করা, আমি একার সিদ্ধান্ত, আমার একার মতন করে আমি কিছু তৈরি করব। বাট এখানে আপনার পার্সনের আপনার প্রতি রয়েছে যথেষ্ট প্যাশন, ইনি জিততে চান, ইনি এখানে নিজের লেভেলকে আপগ্রেড করতে চান। এখানে কিছু একটা অদ্ভুত টাইপের ব্যাপার রয়েছে, সেটা ফিল হচ্ছে যে আপনি অতীতে হয়তো এই মানুষটার কথা অতিরিক্ত চিন্তা করতেন, এই মানুষটাকে আপনি অতিরিক্ত এনার্জি দিতেন, এই মানুষটাকে আপনি জেনে হোক না জেনে হোক, যেভাবে না যেভাবে হোক, প্রাণপণে এনাকে ম্যানিফেস্ট করেছেন, এবং আপনি এনার জন্য না লাইফের সর্বত লেভেলে সব ধরনের স্যাক্রিফাইস করে দেখে নিয়েছেন, সব রকমের চেষ্টাও আপনি করে দেখে নিয়েছেন। কিন্তু তারপরে যখন কোনো লাভ হয়নি, আপনি এনাকে ধীরে ধীরে ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে শুরু করেছেন, যে ঠিক আছে যা হবার হবে, আমার জন্য যেটা ভালো সেটা হবে। এবং এই ব্যক্তি হয়তো আপনাকে সেই সময় গুরুত্ব দিচ্ছিলেন না, আপনার যে ট্রু ভ্যালু সেটাকে বুঝতে পারছিলেন না। কিন্তু যখন থেকে আপনি এনার দিক থেকে নিজের এনার্জি সরিয়ে নিজের দিকে করলেন, আপনি যখন থেকে নিজেকে ভ্যালু করতে শুরু করলেন, তখন থেকে না এখানে গেম চেঞ্জ হতে শুরু করলো। এই পার্সন নিজের মধ্যে একটা অদ্ভুত খালি ভাবকে ফিল করতে শুরু করলেন। এই পার্সন সবই আছে ওনার লাইফে, যেমন জীবন চলছিল তেমন চলছে, যেমন জবে উনি যাচ্ছিলেন তেমন জব করছেন, বা যা উনি সকাল থেকে রাত অবধি যা যা করছিলেন তাই করছেন। বাট এখানে কিছু একটা মিসিং, কিছু একটা হারিয়ে গেল, কিছু একটা হলোনেস, কিছু একটা নিজের মধ্যে যেন ফাঁকা 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 বইতে থাকছে সবসময়। কি ফাঁকা হয়ে গেল? ফাঁকা হয়ে গেল যেটা, আপনি ওনাকে যে পিওর অ্যাটেনশন, পিওর এনার্জি দিচ্ছিলেন সেটা। আপনি হয়তো ওকে আজও ভালোবাসেন, আপনি হয়তো ওকে আজও ঠিক সেরকম ভাবেই লয়ালভাবে ওকে ডিল করেন, কিন্তু আপনি আগের মতন না ওকে দেখলে আর হেদিয়ে পড়েন না, আগের মতন ওর জন্য ডেসপারেট হন না, আগের মতন ওকে কি করে পাবেন অবসেসিভলি থিঙ্কিং করতে থাকেন না। আর এটাই ওর এনার্জিতে সব থেকে বড় আঘাত, সব থেকে বড় চেঞ্জ নিয়ে চলে এলো। ও নিজেকে নিজে চিনবার জন্য আজকে চেষ্টা করছে, আজকে তোমাকে ও নিজের উজাড় করে সমস্ত কিছুকে দিতে চাইছে, আজকে তোমাকে কেন্দ্র করে ও হ্যাপিলি এভার আফটার চাইছে। যদি ওর জীবনে কোনো লয়াল পার্টনার, পার্মানেন্ট কেউ থেকে থাকে, তবুও সেখান থেকে বেরিয়ে এসে তোমাকেও জয় করতে চাইছে। আর আজকে এই মানুষটা না একটা নিজের জীবনে জিততে চায়, এর অ্যাটিটিউডটা কিছুটা এরকম হয়ে রয়েছে যে জীবনে তো আমি অনেক হেরেছি, জীবনে আমি অনেক কিছু জায়গা থেকে পিছনে ফিরে এসেছি, আজকে আমি জিতবো,
আজকে এই মানুষটার সাথে আমি কিছু না কিছু একটা লেভেল আপগ্রেড করব। যদি সময় আর ভাগ্য সাথ দেয়, যদি আমার ইচ্ছা আমার সঙ্গে থাকে, তবে আমি এখানে জিতবই। আপনার পার্সন এখানে না মানে পুরো ডিটারমাইন্ড হচ্ছেন আস্তে আস্তে। এবং এখানে আপনার পার্সন যদি আপনাকে ছেড়ে অন্যরকম কোনো ডায়নামিক, অন্যরকম কোনো রিলেশনশিপ, অন্যরকম কোনো জায়গায় প্রবেশ করেছিলেন, তবে সেখান থেকে কি করে বেরোনো যায়, সেখান থেকে কি করে সম্পূর্ণরূপে ফ্রি হওয়া যায়, এগুলো ইনি বর্তমানে ভাবছেন। ইনি চাইছেন বর্তমানে একটা ফ্রি এনার্জিতে আসতে, যাতে করে ইনি জীবনের যে সঠিক দৃষ্টিভঙ্গিটা সেটাকে দেখতে পেতে পারেন। মানে আমার জীবনে আমি ফ্রিভাবে থাকবো, আমার জীবনে আমি ফ্রি হয়ে যাব, আমার জীবনে আমি আমার মতো থাকবো, তবেই তো আমি আমার জন্য কোনটা ভালো বা আমার জন্য নেক্সট কি আসছে সেটা দেখতে পাবো, তাই না? মানে আমি যদি নিজে ফ্রি না থাকি, আমি যদি সারাক্ষণ কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে থাকি, তাহলে আমি এখানে আমার জন্য যেটা বেটার সেটা ভাববো কি করে? এখানে আপনার পার্সনকে আপনার কথা ভাবতে গেলে উনি ওনার জীবনে যদি কোনো উল্টোপাল্টা জায়গায় জড়িয়ে থাকে, তো সেখান থেকে আগে বেরোতে হবে, তাই না? তো এই যে ডিটক্সিফিকেশন যে ফেজটা, সেটাই হয়তো আপনার পার্সনের মধ্যে বর্তমানে চলছে। ওকে, ভীষণ ডিপ আজকের মানে যে রিডিংটা ভীষণ গভীরভাবে হচ্ছে, ভীষণ ডিপ লেভেলে হচ্ছে। কেননা এখানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে এনার আর আপনার মধ্যে না একটা দীর্ঘদিনের কোনো রকম কোনো গল্প রয়েছে, একটা দীর্ঘদিনের কোনো না শোনা কথা রয়েছে। যদি এই রিলেশনশিপ আপনার জীবনে রিসেন্টলি এসে থাকে, যদি এটা আপনার নতুন রিলেশনশিপও হয়, তবুও কিন্তু এখানে এটা হতে পারে যে পাস্ট লাইফ থেকে কন্টিনিউ হচ্ছে, অতীত জন্মে বা অতীত জীবনে আপনারা একে অপরকে চেনেন, অথবা এই রিলেশনশিপ কোনো নতুন রিলেশনশিপ নয়, এটা কোনো পুরনো রিলেশনশিপ। আপনারা অতীতেও একে অপরকে চিনেছেন, আপনারা অতীতেও একে অপরকে জেনেছেন। এবং এখানে এই ব্যক্তিটা না, ওনাকে এখন এটা সিদ্ধান্ত নিতে হবে যে উনি নিজের টাইম আর এফোর্ট আপনাকে দেবার জন্য কি তৈরি না তৈরি নন। এটা ওনার নিজের প্রতি সব থেকে বড় প্রশ্ন। কেননা উনি বুঝে গেছেন যে উনি যদি এখন আপনাকে নিজের জীবনে পেতে চান, তাহলে ওনাকে রীতিমতন হার্ড ওয়ার্ক করতে হবে। এবং সেই হার্ড ওয়ার্ক উনি করেও যে আপনাকে নিজের জীবনে পাবেন, তার কোনো গ্যারেন্টি আপাতত উনি দেখতে পাচ্ছেন না। আপাতত আপনার পার্সন টোটালি দিশাহীন হয়ে পড়েছেন। ইনি ঠিক কি করতে চান, কি করবেন, কি বলবেন, কোনো ক্লু নেই এনার কাছে। ইনি কিছু জানেন না যে ইনি ঠিক কি করবেন, কি বলবেন, কি কি চাইবেন। এবং এখানে ইনি এটা তো বুঝতে পারছেন যে ইনি যদি আপনার কাছে আসতে চান, তাহলে এনাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। সেই হার্ড ওয়ার্কটা, সেই এফার্টটা, সেই সময়টা ইনি কি এখনই আপনার জন্য দেওয়ার জন্য কি তৈরি? এটা ইনি নিজেকে প্রশ্ন করছেন। এটা এনার কাছে আপাতত লাখ টাকার প্রশ্ন বলতে পারেন। সো একদম ভাবনায় ডুবে ডুবে ভাবছে যে খাটবো কি খাটবো না। অ্যাকচুয়াল কি জানেন তো, আমাদের মন আমাদেরকে যেদিকে টানছে, কিছু কিছু সময় আমাদের সেদিকে বোল্ড ডিসিশন নিতে হয়। চাপিয়ে পড়ো, চলে যাও, মানে রাস্তাই রাস্তা দেখাবে, পথই পথ চেনাবে। কিন্তু যদি আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকি, তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কোথাও গিয়ে নিজের মধ্যে ধৈর্য আনছেন। আপনার পার্সন নিজেকে নিজে বলছেন যে ঠিক আছে, এবার কিন্তু নিজের মধ্যে ধৈর্য আনতেই হবে। ভালোবাসছো, কিন্তু ধৈর্য না ধরলে এখানে সব কিছু গুবলেট হয়ে যাবে, সব কেঁচে যাবে। এটা অ্যাকচুয়ালি আপনার পার্সন বলতে চাইছেন নিজেকে, যে এখানে ওনাকে ধৈর্য তো ধরতেই হবে। এখানে উনি আপনার জন্য আপনাকে কিছু একটা লাভ, মানে কিছু একটা লাভ ফিলিংস আপনাকে এক্সপ্রেস করার জন্য, কিছু একটা মনের মধ্যে ভালোবাসা আপনাকে প্রকাশ করার জন্য ইনি এটা, মানে এটা এনার মন এনাকে বলছে যে এটা এখনই হয়তো করো না, একটু ধৈর্য ধরো এবং এখানে একটু ব্যালেন্স আনতে হবে। যদি আপনার আর এনার মধ্যে দীর্ঘ সেপারেশন চলছে, যদি আপনার আর এনার মধ্যে আগের থেকে অনেক বেশি ঝামেলা ঝঞ্ঝাট হয়ে গেছে, তবে এনার মন আপাতত এনাকে বলছে যে এখানে একটু ধৈর্য ধরতে হবে। এখানে ধৈর্য ধরা ছাড়া কোনো রকম কোনো গতি নেই। আপনার পার্সন কোনো একটা স্ট্রং বন্ড ছেড়ে আপনার দিকে আসতে চান, এবং ইনি আপনার প্রতি একটা কোনো রকম কোনো স্ট্রং কোনো অফার ইনি আপনাকে করতে চান। যদি ইনি বর্তমানে কোনো স্ট্রং ইউনিয়নের মধ্যে রয়েছেন, অর্থাৎ কোনো এনগেজমেন্ট, কোনো ম্যারেজ, কোনো কমিটেড রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদির মধ্যে যদি ইনি রয়েছেন, ইনি সেইখান থেকে বেরিয়ে আপনার দিকে একদম দুর্দান্তভাবে স্পন্টেনিয়াসভাবে দ্রুততার সাথে আসতে চান। অথবা ইনি যদি ম্যারিড না হয়ে থাকেন, ইনি যদি সিঙ্গেল পার্সন হন, তাহলে ইনি আপনার দিকে আসতে চান কিছু একটা বড় ধরনের অফার নিয়ে।
এটা এনগেজমেন্টের অফার হতে পারে, এটা কোনো কমিটমেন্টের অফার হতে পারে, এটা চলো একসাথে সবাই থাকি, একসাথে থাকি, কামিং ব্যাক টুগেদার। তো এই ধরনের কোনো অফার এখানে ইনি আপনার প্রতি আনতে চাইতে পারেন, এবং সেটা অনেক দ্রুততার সাথে। জুন জুলাই মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে মোটামুটি ধরে রাখতে পারেন এখন থেকে আগামী পাঁচটা যে মাস, সেটাই কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এত সহজে এনার যে এনার্জি না আপনার উপর থেকে যাবে না, বা আপনারও এনার্জি এনার উপর থেকে যাবে না। আপনারা স্ট্রংলি এনার্জেটিক্যালি কানেক্টেড একে অপরের সাথে। সো এখানে আপনার পার্সন কিছু না কিছু একটা জাজমেন্টের জন্য কাইন্ড অফ অপেক্ষা করছেন। এবং এখানে ইউনিভার্সাল ফোর্স যারা রয়েছে, অর্থাৎ যারা আমাদেরকে জাজমেন্ট দেয়, প্রকৃতি বলুন, ঈশ্বর বলুন, ইউনিভার্স বলুন, মানে তারা একটা কোনো ন্যায়, তারা একটা কোনো জাজমেন্ট এই ক্ষেত্রে এনাকে দেওয়ার জন্য ফোর্স করছে। মানে এখানে বিষয়টা কিছুটা খুব মজাদার টাইপের। মানে এখানে হয়তো এনার আর আপনার মধ্যে কোনো সোল লেভেলের জার্নি, কোনো স্পিরিচুয়াল জার্নি টাইপ কিছু একটা ব্যাপার আছে। এবং এখানে এই ব্যক্তিটা যতবারই আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এখানে এনাকে ইউনিভার্স, অ্যাঞ্জেল, ঈশ্বরদূতেরা হয়তো এনাকে গাইড করছেন যে আপনার মুখোমুখি এনাকে হওয়ার জন্য, এবং সেটা এখানে একটা জাজমেন্ট, সেটা এখানে একটা ন্যায় বিচার হিসাবে কিন্তু কাজ করছে। ইয়েস, এখানে কিছু না কিছু একটা স্ট্রং থার্ড পার্টি রিজেম্বলেন্স, এখানে বটম অফ দ্য ডেক 3 অফ পেন্টাকেলস, এই থার্ড পার্টি ফ্যামিলির দিক থেকেও হতে পারে, যে ফ্যামিলি থেকে এনাকে কোনো রকম কোনো একটা ইউনিয়নে যেতে ফোর্স করা হচ্ছে, বা এনার ফ্যামিলি এখানে থার্ড পার্টি রূপে কিন্তু অবস্থানও করতে পারে। সো সেই জায়গা থেকে আপনার পার্সন একটা ফ্রিডম চাইছেন, সেখান থেকে বেরিয়ে ইনি আপনার দিকে আসতে চান। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।